ঢাকার ট্রাফিক, একটা শহর যেখানে 5 মিনিটের রাস্তা যেতে লাগে 1 ঘন্টা, যেখানে সিগন্যাল মানা অনেকের কাছে অপশনাল, আর যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ আটকে থাকে জ্যামে। কিন্তু এবার ঢাকায় এসেছে নতুন এক পুলিশ, হু নেভার স্লিপস, ক্লান্ত হয় না, আর 24 ঘন্টা শুধু নজর রাখে আপনার উপর। জি হ্যাঁ, ঢাকা সিটিতে চালু হয়েছে এআই ট্রাফিক সিস্টেম। 2026 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিশিয়ালি চালু করেছে এআই বেসড অটোমেটেড ট্রাফিক এনফোর্সমেন্ট সিস্টেম। এই সিস্টেমে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে এআই এনেবলড সিসিটিভি ক্যামেরা। ক্যামেরা এখন শুধু ভিডিও করে না, এগুলো এখন চিনতে পারে কে সিগন্যাল ভাঙল, কে রং সাইডে গেল, কে ইল্লিগাল পার্কিং করল, কে লেন ডিসিপ্লিন ভাঙল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আপনাকে থামানোর জন্য ট্রাফিক পুলিশ লাগবে না। এআই নিজেই নাম্বার প্লেট ডিটেক্ট করে, তারপর অটোমেটিক্যালি ডিজিটাল কেস তৈরি করবে। ধরুন আপনি সিগন্যাল ক্রস করলেন লাল বাতি জ্বলার পর, এআই ক্যামেরা সঙ্গে সঙ্গে আপনার গাড়ির ফুটেজ ক্যাপচার করবে, তারপর সফটওয়্যার নাম্বার প্লেট পড়ে ফেলবে। এরপর আপনার নামে ই কেস জেনারেট হবে। ডিএমপি বলছে নোটিশ এসএমএস দিয়েও পাঠানো হবে। শুধু তাই না, মাত্র 10 দিনেই প্রায় 1000 ট্রাফিক কেস ডিটেক্ট করেছে এই সিস্টেম, আর প্রায় 5000 ফুটেজ রিভিউ করা হয়েছে। এআই সিস্টেম শুনতে ফিউচারিস্টিক লাগছে, কিন্তু ঢাকা সিটি কি সত্যিই রেডি? কারণ ঢাকার ট্রাফিক প্রবলেম শুধু সিগন্যাল না, এখানে লেন ডিসিপ্লিন নেই, ইলিগাল পার্কিং, কমন বাস যেখানে সেখানে থামে, অটোরিকশা র্যান্ডম কাট মারে। রেডিট আর সোশ্যাল মিডিয়াতে মানুষ বলছে শুধু ক্যামেরা বসালেই ট্রাফিক ঠিক হবে না। অনেকে আবার বলছে ট্রাফিক লাইটস কাজ করবে তখনই যখন মানুষ রুলস মানবে। অনেস্টলি, পুরো সিস্টেম ফেল হওয়ার চান্স যেমন আছে, তেমনি এটা ঢাকার ট্রাফিক ইতিহাস বদলাতেও পারে। কারণ ফার্স্ট টাইম ট্রাফিক ল এনফোর্সমেন্ট মানুষের উপর নির্ভর না করে টেকনোলজির উপর যাচ্ছে। এআই নেগোসিয়েশন করবে না, এআই পরিচয় দেখবে না, এআই ক্লান্ত হবে না। আর যদি সিস্টেম প্রপারলি মেইনটেইন করা যায়, তাহলে হয়তো প্রথমবারের মতো ঢাকাতে মানুষ সিগন্যালকে ভয় পাবে। কিন্তু চ্যালেঞ্জ এখনও হিউজ, কারণ টেকনোলজি অ্যালোন ট্রাফিক ঠিক করতে পারে না। ডিসিপ্লিন ছাড়া স্মার্ট সিটি ইম্পসিবল। এখন মানুষকে সবচেয়ে বেশি কেয়ারফুল হতে হবে কোথায়? এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ঢাকার অনেক ড্রাইভার এখনো বুঝতেই পারছে না এআই ক্যামেরা হিউম্যান না, এটা এক্সকিউজ শুনবে না। সিগন্যাল জাম্প করবেন না। আগে অনেকেই ভাবত রাত তো, পুলিশ নাই, ক্রস করে যাই। কিন্তু এআই ক্যামেরা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারে। রাস্তায় এমটি থাকলেও সিগন্যাল ভাঙা ডিটেক্ট হতে পারে। রং সাইড ড্রাইভিং বন্ধ করুন। ঢাকার সবচেয়ে ডেঞ্জারাস হ্যাবিটের একটা হচ্ছে রং সাইড ড্রাইভিং। 5 মিনিট সেভ করতে গিয়ে মানুষ অ্যাক্সিডেন্ট রিস্ক তৈরি করে। এআই সিস্টেম এই বিহেভিয়ার স্পেসিফিক্যালি ধরার জন্যই ট্রেন করা হয়েছে। হেলমেট আর সিট বেল্ট ইগনোর করবেন না। অনেক মডার্ন এআই ক্যামেরা এখন হেলমেট ডিটেক্ট করতে পারে। ড্রাইভার সিট বেল্ট পরেছে কিনা তাও ডিটেক্ট করা পসিবল। বাংলাদেশে গ্র্যাজুয়ালি এই ফিচার ইনক্রিজ হতে পারে। ফেক ড্রাইভিং কালচার এখন রিস্কি। আগে অনেকে ট্রাফিক রুলকে যোগ ভাবত, বাট এআই সিস্টেম ইমোশনলেস। আপনি ভিআইপি না নর্মাল সিটিজেন, এআই এর কাছে সেম। তো আপনার কি মনে হয়, ঢাকার এআই ট্রাফিক সিস্টেম কি সত্যিই সিটিকে বদলে দেবে, নাকি এটা হবে আরেকটা এক্সপেন্সিভ এক্সপেরিমেন্ট? কমেন্ট করে জানান। আর এমন ফিউচার টেকনোলজি আর টেকনোলজি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দ্য টেক পালস।